ঠিক আছে ঢুকে যাবেন তো 7 বছর চাপ নেই। ঠিক আছে ঠিক আছে বাড়ি ছবিটা দিয়ে দিবি নাকি? অরিত্রও নিজস্ব মেধা ও পরিশ্রমে সাফল্য লাভ করেছে। আমরা গলসিবাসী হিসেবে অবশ্যই গর্বিত ও আনন্দিত। ওর সাফল্যকে যেন আমরা খুবই গলসিবাসী হিসেবে গর্ব অনুভব করছি, কারণ আমাদের গলসিতে আজ পর্যন্ত কোনো শিক্ষার্থী মাধ্যমিক বা উচ্চ মাধ্যমিকে র্যাঙ্ক অর্জন করেনি। এবারে পশ্চিমবঙ্গে উচ্চ মাধ্যমিকে নবম স্থান অধিকার করেছে। ওর সাফল্যে আমরা গলসিবাসী হিসেবে গর্বিত। ওর এই সাফল্য আমাদের গলসির আরও অন্যান্য শিক্ষার্থীদের উৎসাহিত করবে। নিশ্চয় পরবর্তীতে আমাদের গলসির শিক্ষার ধারায় তার এই কৃতিত্ব অমর হয়ে থাকবে। আমার নাম ফিরোজ আলী কাঞ্চন। খুবই গর্বের বিষয় এবং খুব আনন্দ লাগছে, যে আনন্দে হয়তো অশ্রুধারা পর্যন্ত চলে আসছে, এটাই একটা বিষয়। ছেলের ইচ্ছা আগামী দিনে ইঞ্জিনিয়ার হবার, আপনাদের কি ইচ্ছা? না, ছেলে যেদিকে যেতে চাইবে আমাদের সম্পূর্ণ সাপোর্ট সেদিকেই এগিয়ে দেওয়া। ছেলেকে নিয়ে কীভাবে লড়াই করবে? ছেলেকে নিয়ে ছোটো থেকে অনেক রকম লড়াই করেছি, ঝড় বৃষ্টি বাদল, ট্রেন বন্ধ, বাস বন্ধ, এমনকি রানিং বাসে আগুন ধরে গিয়ে পুড়ে মরে যাচ্ছিলাম, সেই রকমও একটা সিচুয়েশান ফিল করেছি। তো যাক, আজকে ছেলে যে জায়গায় এসছে তাতে করে খুবই গর্বিত, সেগুলো সব ভুলে গেছি। এখন কেমন হচ্ছে? এখন তো মানে খুবই আনন্দ লাগছে এখন। এই প্রত্যন্ত গ্রাম থেকে উচ্চ মাধ্যমিকে থার্ড সেমিস্টার যখন হয়েছিল, থার্ড সেমিস্টারে ভেবেছিলাম যে খুব ভালো একটা রেজাল্ট হবে না, কিন্তু তখনও 9th র্যাঙ্ক হয়েছিল। আর সেই জন্য একটা আশা ছিল যে যেহেতু থার্ড সেমিস্টারে অ্যাডভান্টেজ হয়ে আছে, তো ভেবেছিলাম যে এবারেও ভালো ফলাফল হবে, কিন্তু র্যাঙ্কটা হয়েছে, খুবই আনন্দ লাগছে এখন। ছোটো থেকে কোনোদিন ভেবেছিলে যে এরকম একটা জায়গায় এরকম পরীক্ষাতে এরকম র্যাঙ্ক করতে পারবো? না, ছোটো থেকে একটা স্বপ্ন ছিল, কিন্তু স্বপ্নটা কতটা পূরণ করতে পারবো সেটা জানতাম না। কিন্তু একটা যেহেতু ভালো স্কুল, একটা ভালো প্রতিষ্ঠানে ছিলাম, তাই একটা আশা ছিল যে চেষ্টা করব। পরীক্ষার আগে প্রস্তুতি কীভাবে নিয়েছিল? পরীক্ষার আগে আমাদের শিক্ষকরা যেরকমভাবে পড়িয়েছিলেন, যা ক্লাস নোট ছিল সেগুলো পড়েছিলাম, আর সাথে সেলফ স্টাডি, যেটা মেনলি প্রয়োজন। এই সাফল্যের পেছনে সাপোর্ট কীরকম পেয়েছিল পরিবার, শিক্ষকদের? সাপোর্ট সবারই আছে, স্পেশালি আমাদের বন্ধুরা সবাই, টিচার, আমার বাবা মা, পরিবারের লোকজন, সবারই গুরুত্বপূর্ণ অবদান আছে। টিচারদের শিক্ষাগত সাপোর্ট আছে, আর বাবা মা, বাড়ির সবার ইমোশনাল মেন্টাল সাপোর্ট, অবশ্যই এই সবই এটাই সাফল্য চাবিকাঠি মেনলি। প্রিয় সাবজেক্ট আর কঠিন সাবজেক্ট কী? আমার প্রিয় সাবজেক্ট কম্পিউটার আর ফিজিক্স, আর কঠিন বলতে ম্যাথটা একটু কঠিন লাগতো, কিন্তু ঠিক ছিল। সেটা কঠিনটাকে কীভাবে সলভ করবে? টিচারদের সহায়তা, বাবা মার মেন্টাল সাপোর্ট, স্পেশালি আমার কাকুর সাপোর্ট, কাকুও বলেছিল, সবভাবে সাহায্য করেছিল আমাকে। নর্মাল নর্মাল ভিডিও আমরা ছবিটা আসছে না। তুই ঠিক করে দাঁড়া, তুই ঠিক করে দাঁড়া। ঠিক আছে ঠিক আছে।